নাই। সেই জন্য আল্লাহ কোরআনটাও পাঠিয়েছে দামি, ঠিক নবীটাও পাঠিয়েছে দামি। সেই জন্যই তো আল্লাহর হাবিব যখন কথা বলছে, আমিও তো কথা বলছি। তো 1 ঘন্টা কথা বললে অনেক ভুল পেয়ে যাবেন, কারণ মানুষ তো কথা বলতে গেলেই ভুল হবে, কথা না বললেই তো বোবার কোনো শত্রু নাই। কেন? বোবা তো কথাই বলে না, তো শত্রু হবে কার? আমার, কারণ আমি কথা বলি বিদায় ভুল হবে, কথা বলি বিদায় কষ্ট পাবে। উচিত কথা বললে অনেক সময় আমার উপরেও পড়বে, এটা স্বাভাবিক বিষয়। 1 ঘন্টার এই বক্তব্যে আপনি ভুল পাবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু 40 বছর পর কামলিওয়ালার কোনো দোষ তো কেউ খুঁজে পায় নাই। যখন ইসলামের দাওয়াত দিচ্ছে তখন অনেকেই ভুল খুঁজতে ট্রাই করেছে, তখন আল্লাহ ডাক দিয়ে বললেন সবাই মানুষ, আমার নবীও মানুষ, কিন্তু তোমরা কথা বললে ভুল হয়, আমার কামলিওয়ালা কথা বললে ভুল হয় না। কেন? সে ঠোঁটটা ওনার ছিল, কথাগুলো তো মাওলারই ছিল। সেই জন্য আমার নবীর গাইডলাইনের চেয়ে বড় কোনো গাইডলাইন এই জমিনে আর নাই। আপনি যদি বলেন যুবকদের অবক্ষয়, আমি 100 কারণ বলবো, দেখবেন এটার কোনো সমাধান নাই। কিন্তু কোরআন 100টা বলবে না, কোরআন শুধু একটাই বলবে, এই একটার মাঝেই সমাধান রয়ে গেছেন। তো আজ শেষ জুমায় আমাদের আলোচনা হচ্ছে মালিক আমাদের কাছে কি চায়, আল্লাহ আমাদের কাছ থেকে কি তালাশ করে। যেমন আমি আল্লাহর কাছে রিজিক চাই, আমি আল্লাহর কাছে হায়াত চাই, আমি আল্লাহর কাছে সুস্থ একটা বডি চাই, আমি আল্লাহর কাছে আমার পরিবারের জন্য উন্নতি চাই, আমি আল্লাহর কাছে এক কথায় আমি যেন কষ্ট না পাই, সকল সুখ আমি চাই, এরপর মানুষের কল্যাণ কামনা করি। ঠিক একইভাবে আমি মরার পর জান্নাত চাই। তো মালিকের কাছে শুধু আমি চাইতে আসি, এক পক্ষে তো হয় না। তো মালিক বলে তুইও তো চাইবি, কিন্তু আমিও তো মাবুদ হিসেবে চাইতে পারি। তো মালিক কি চায় এটা তো জানতে হবে, কারণ আমি কি চাই এটা আমি জানি, আপনি কি চান সেটা আপনি জানেন। কারণ আপনার দোয়া একরকম হবে, আমার দোয়া আরেক রকম হবে। আপনি হয়তো বা টাকা চাইতে পারেন, আমি সুস্থ শরীর চাইতে পারি, উনি হায়াত চাইতে পারে। এক একজনের চাওয়া এক এক রকম, কিন্তু মালিক বান্দার কাছে এক এক রকম চায় না, মালিক সকল বান্দার কাছে এক রকমই চায়। যেমন আমি আপনাকে খুশি করতে পারবো না, কেন? আপনার চাহিদা ভিন্ন। আমি এইদিকেও খুশি করতে পারবো না, কারণ এইদিকের চাহিদা আরেক রকম। আমি এইদিকেও খুশি করতে পারবো না, কারণ এদিকের চাহিদা আরেক রকম। তো আমার মালিক বলে বান্দা আমি এক একজন থেকে এক এক লেভেলে চাচ্ছি না, আমি সকল বান্দা থেকে একটাই জিনিস চাই। তো মালিক কি চাও? আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই আল্লাহ যিনি মৌত অর্থাৎ মৃত্যু এবং হায়াত অর্থাৎ জীবন সৃষ্টি করেছেন। তো আল্লাহ তো প্রথমে জীবন সৃষ্টি করেছেন, এরপর সৃষ্টি করেছেন কি? মরণ। কারণ জন্ম নিলেই মরতে হয়। কিন্তু মালিক বলছেন আল্লাযী, তিনি, খালাকা, যিনি সৃষ্টি করেছেন, আল মৌতা, মরণকে, ওয়াল হায়াতা, জীবনকে। মরণ আগে, জীবন পরে। কিন্তু আমাদের চোখে দেখছি জীবন আগে মরণ পরে। তা আমার মালিক আপনাকে এই শব্দের মাধ্যমে, কারণ আল্লাহর কালাম এটা অতি উচ্চ মানের, এটা নিম্ন লেভেলের নয়। বুঝবো না বলেই তো সর্বপ্রথম বলেছে ইকরা, পড়, গবেষণা কর। কারণ এটা ত্রিপটক নয় যে কুললেই বুঝবি, এটা গীতা নয় যে কুললেই বুঝবি, এটা আল কোরআন। বুঝতে গেলে 2টা জিনিস লাগবে, একটা মাওলার মুহাব্বত লাগবে, আর একটা তোমার এলম লাগবে। 2টার সমন্বয় ঘটাইতে হবে। তা আল্লাহর কথাটা দেখেন, আমার চোখ বলছে হায়াত আগে মরণ পরে। যেমন আমি এখন হায়াতে আছি, 1 মিনিট পরে যদি মরে যায় এটার নাম মরণ। তাহলে আগে হবে আল হায়াতা, জীবন, তারপর হবে ওয়াল মৌতা, মরণ। কিন্তু আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মৌতা ওয়াল হায়াতা, তিনি সেই আল্লাহ যিনি মরণকে সৃষ্টি করেছে এবং জীবনকে সৃষ্টি করেছে। আল্লাহ আগে মরণ বলেছে, এরপর জীবন বলেছে। মালিক আমরা তো দেখছি মায়ের পেট থেকে আসলাম, এটার নাম জীবন, এরপর মারা গেলাম, এটার নাম মরণ। তাহলে
জীবন আগে মরণ পরে, কিন্তু আপনি বলছেন আল মৌতা, মরণ সৃষ্টি করলেন, ওয়াল হায়াতা, এরপর জীবন সৃষ্টি করলেন। বুঝি নাই আমার মালিক আপনাকে জানাচ্ছে দুনিয়ার জীবনের তা জীবন নয়, আসল জীবন তোমার মরণের পর, যেটা তুমি জান্নাতে চলে যাবে। সেই জন্য মালিক মরণ আগে বলেছে, মানে দুনিয়ার হায়াতকে আল্লাহ তুচ্ছ বানিয়ে দিয়েছে। যেই জীবন নিয়ে আমি স্বপ্ন দেখছি, মালিক এটা গণার ভিতরে ধরে নাই। যেই জীবন নিয়ে আমি মারামারি করছি, মালিক এটাকে কোরআনের শোনো শব্দ দিয়ে অ্যাপ্লাই করে নাই। আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মরণ আর জীবনকে সৃষ্টি করেছেন। কেন করেছো? সে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আমি পরীক্ষা করতে পারি, আজমাইশ করতে পারি। যেমন এখন ইন্টার এক্সাম চলছে, এইচএসসি, আমরা দোয়া করছি মালিক তাদেরকে কামিয়াব করো। তা আল্লাহ বলে দাখিল বা এইচএসসি বা এসএসসি যেটাই বলেন, আলিম যেটাই বলেন, মালিক বলে এই পরীক্ষায় যে কোনো একটা হয়ে যাবে। প্রথম বছর পাস না করলে সেকেন্ড বছর কোনো মতে উঠতে পারবা, কিন্তু তোমার হায়াত থেকে মরণ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড আমি এক্সামিনেশনের খাতা বানিয়ে দিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে আমি ছেড়ে দিয়েছি দুনিয়ায় শুধু একটা জিনিস পরীক্ষা করার জন্য, আমার বান্দাদের মাঝে কে সবচেয়ে ভালো আমল করে। এই পরীক্ষাটা নেওয়ার জন্য আমি হায়াত আর মরণ দুইটাই সৃষ্টি করে দিয়েছি। এখন আমার জীবন পরীক্ষায় আছে, আমি এক্সামে আছি, আপনিও কিসে আছেন? পরীক্ষায় আছেন। যেমন আমরা নামাজ পড়ি কি পড়বো না, এখন পড়বো না নামাজ, এটা তো জাস্ট খুতবা, এরপরে আরাবিক হবে, এরপর আমরা কোথায় দাঁড়িয়ে যাব? নামাজে। নামাজে কিয়াম এক রাকাত হিসাব করেন, কিয়াম কয়বার হবে? একবার হবে। কিয়ামের পর যাব কোথায়? রুকুতে। রুকু কয়বার হবে? এরপর যাব কোথায়? সিজদায়। সিজদা কয়বার হবে? দুইবার। কিন্তু সবকিছু কয়বার হয়? একবার। আপনি তাহিয়া পড়বেন, তাও বসবেন কয়বার? একবার। মানে এক রাকাত হিসাব করলে কিয়াম একবার, রুকু একবার, সিজদা দুইবার, তো বৈঠকও একবার, কিয়ামও একবার, রুকুও একবার। কিন্তু মালিক বলছে রুকুও একবার, কিয়ামও একবার, তাহিয়া বসবাও একবার, কিন্তু সিজদা দিবা কয়বার? দুইবার। তাই দুই রাকাত নামাজ পড়লে সবগুলো এক এক করে করলে, কিন্তু সিজদা দুইবার দুইবার করে কয়বার করতে হবে? চারবার। আমার থেকে জিজ্ঞেস করিয়েন না, আমার কামলিওয়ালা রসুল যাকে এলমের শহর দরজা বলেছেন, সেই এলমের দরজা বলা, সার্টিফাইড পাওয়া হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আই আলী, আপনি তো এলমের দরজা, সুতরাং বলেন দেখি নামাজে কিয়াম একবার, রুকু একবার, কিন্তু সিজদা দুইবার কেন? তখন উনি বললেন বুঝো নাই? ওনারা যারা জিজ্ঞেস করছে ওরা বলছে বুঝি নাই যে সিজদা কোথায় দিতে হয়, সে মাটিতে দিতে হয়। যেমন আমরা সিজদা দিচ্ছি কিসের উপরে? টাইসের উপরে, কিন্তু টাইসের নিচে মূল মাটি আছে না নাই? আছে। মাটি ছাড়া কোনো সিজদা হওয়ার জায়গা নাই। আপনার কপাল না অবশ্যই মাটিতে বাজতেই হবে। তাহলে কিয়াম করলে মাথা মাটিতে বাজে না, রুকু করলে মাথা মাটিতে যায় না, বসলে মাথা মাটিতে যায় না, শুধুমাত্র সিজদায় মাথা কোথায় যায়? মাটিতে যায়। সে সিজদা মানি মালিক কথা বলে, মালিক কথা বলে, সে সব কিছু একবার। সিজদা দুইবার কেন জানো? আমরা বললাম জানি না। সে প্রথম যখন সিজদা দিলা, তখন তোমার কপাল, তোমার নাক মাটিতে বসে গেছে, তখন কোরআন তোমাকে বলছে মিনহা খালাকনাকুম, হে কপাল শোনো শোনো, আমি মালিক তোমাকে এই মাটি থেকেই সৃষ্টি করেছে। যখন কপাল কোথায় চলে গেছে, তখন মাটির দিকে তাকায়া মালিক বলছে মিনহা খালাকনাকুম, তোমার কিসের অহংকার, তোমার কিসের গৌরব, তোমার কিসের আমিত্ব, কিসের তোমার বংশমর্যাদা? মিনহা খালাকনাকুম, আমি তোমাকে মাটি থেকেই বানিয়েছি। এখন আপনি উঠে গেলেন, আবার গেলেন কোথায়? সিজদায়। দ্বিতীয় সিজদায় যখন কপাল আর নাক লেগে গেছে, তখন মালিক আপনাকে বলছেন ওয়াফিহা নুঈদুকুম, যেই মাটি থেকে তুমি আসছো সেই মাটিতেই তোমাকে আসতে হবে। তাহলে প্রথম সিজদা আমার হায়াতের কথা বলেছে, দ্বিতীয় সিজদা আমার মরণের কথা বলছে। ওয়াফিহা নুঈদুকুম
তোমাকে আবার কোথায় নিয়ে যাব? কবরে। মাঝখানে যে সিজদার মাঝখানে এক সিজদা দিয়ে যে উঠছো, এখানে 10 সেকেন্ড 20 সেকেন্ড বসছি কি বসি নাই? বসছি। মাওলা আলী বলে এই বসাটার নাম জীবন। এই বসাটার নাম কি? প্রথম সিজদাটা তোমার জন্ম, দ্বিতীয় সিজদাটা তোমার মৃত্যু। এই মাঝখানে যে 10-20 সেকেন্ড বসলা, এটাই তোমার জীবন। এই জীবনে আর কিছুই নাই। দেখতে দেখতে তোমার জীবন চলে যাবে। সেই জন্যই সকল নামাজে আজান আছে, জানাজায় আজান নাই। সকল নামাজে একামত আছে, জানাজায় একামত নাই। কেন? মালিক বলছে আজান একামত দেওয়ার সময় পাবে কোথায়? তোমার জীবন তো শুরু হয়েছে, শেষ কখন হবে তুমি জানো না। সুতরাং জন্ম যখন, তখন ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে একামত দিয়ে দাও। তাকে জানিয়ে দাও জানাজার আজান হয়ে গেছে, জানাজার একামত হয়ে গেছে, এখন শুধু নামাজটাই বাকি আছে। এটার নাম জীবন। এটার নাম কি? তা আল্লাহ বলে এই সামান্য জীবন, সামান্য জীবন, এই জীবনের কোনো গ্যারান্টি আছে? নাই। ওয়ারেন্টি আছে? নাই। আল্লাহ এই সামান্য জীবনে তুমি পাগলামি করছো, এই সামান্য জীবনে তুমি মানুষের উপর জুলুম করছো, এই সামান্য জীবনে তুমি নিজের আধিপত্য বিস্তারের জন্য তোমার পরিবার, তোমার সমাজের পরিচয় তুমি ভুলে গেছো। যেমন যিনি অল্প থেকে বড় হয়ে যায়, উনি নিজের বাবাকেও মাঝে মাঝে পরিচয় দিতে চায় না। কারণ কেন? আমার আধিপত্য আছে। আমার বাবা নিম্ন লেভেলের যদি হয়, আমি পরিচয় দেই কেমনে? সেই জন্য যিনি উপরে উঠে যায়, তিনি আর কৃষক বাবা পরিচয় দিতে চায় না, হাউস ওয়াইফ মা পরিচয় দিতে চায় না। তো আল্লাহ বলে সামান্য একটা হায়াতের জন্য তুমি যে ঝগড়া করছো, এই হায়াত চোখ খুলতে আর বন্ধ করতে কি হয়ে যাবে? চলে যাবে। যেমন আমার কাছে এই যে কিয়ামত তো চলে এসেছে। যেমন আমি শুক্রবার নামাজ পড়ালাম, আমার এখনো মনে হচ্ছে একদিন মনে হয়। এই শুক্রবার আবার দাঁড়িয়ে গেছে, মানে এই যে 7 দিন চলে গেছে, গ্যাপটা কি বোঝার কোনো সুযোগ হয়েছে? না, সুযোগ নেই। আমার মনে হচ্ছে আমি একদিন পর আবার শাহজাহানপুরে কি হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। তাহলে সময় চলে যাচ্ছে। এখন কিভাবে চলে যাচ্ছে এর কোনো হিসাব নাই, গ্যারান্টি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি মত এবং হায়াত সৃষ্টি করার পিছনে একটাই উদ্দেশ্য, আমি চাই কে ভালো আমল করে। এরপর আল্লাহ কোরআনে বলছেন ওয়ালানাবলুআন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছেন আমি 5টা বিষয়ে তোমাদের থেকে পরীক্ষা নিব। কয়টা বিষয়? সবগুলো আল্লাহ বলে দিচ্ছে। চাইলে গোপন রাখতে পারতেন, বান্না আমি পরীক্ষা নিব ছেড়ে দিতে পারতেন না। আল্লাহ বলছে আমি পরীক্ষা নিব। কোন কোন বিষয়ে? ওয়ালানাবলুআন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি তোমাকে কখনো ভয়ে রাখবো, আতঙ্কে রাখবো, এর মাধ্যমে আমি পরীক্ষা নিব। ওয়াল জু, কখনো আমি তোমাকে ক্ষুধার্ত রাখবো, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নিব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কখনো তোমার সম্পদ আমি নষ্ট করে দিব, এই নষ্ট করার মাধ্যমে পরীক্ষা নিব। ওয়াল আনফুস, তোমার সামনে তোমার আপনজনকে আমি নিয়ে যাব, এর মাধ্যমে তোমার পরীক্ষা নিব। ওয়াস সামারা, তোমার শস্য ক্ষেত, তোমার ধনসম্পদ, তোমার ভান্ডার কখনো আমি ধ্বংস করে দিব, এর মাধ্যমে আমি পরীক্ষা নিব। তো আমার মালিক বলে আমি 5টা বিষয়ে তোমার পরীক্ষা নিব। 1, তোমার কাছে আমি ভয় আতঙ্ক সৃষ্টি করব, দেখব তুমি এই পরীক্ষায় কি অবস্থায় থাকো। 2, তোমার সামনে আমি ক্ষুধার্ত রাখবো, তোমাকে রিজিক থাকবে, রেস্টুরেন্টে খাবার থাকবে, কিন্তু তোমার ঘরে খাবার থাকবে না। আমি কখনো তোমাকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। তারপর ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার রাত্রে কোটি টাকার সম্পদ ছিল, আগুনের মাধ্যমে সকালে তোমাকে আমি ফকির বানিয়ে দিব, পরীক্ষা নিব। তারপর ওয়াল আনফুস, কখনো তোমার মেয়ে, কখনো তোমার ছেলে, কখনো তোমার বাবা, কখনো তোমার মা, কখনো তোমার ওয়াইফ আমি মুহূর্তের ভেতরে ইন্তেকাল করায়া তোমার পরীক্ষা নিব। ওয়াস সামারা, তোমার শস্য ক্ষেত আমি নষ্ট করে দিয়ে পরীক্ষা নিব। তো মালিক যখন তুমি আমাকে পরীক্ষা নিবে, তখন বান্দা হিসেবে আমার ডিউটি কি, আমার দায়িত্ব কি? আল্লাহ বলছে ওয়াবাশশিরিস সাবিরিন, তোমার দায়িত্ব হচ্ছে ধৈর্য ধারণ করা। তুমি যদি ধৈর্য ধরে আলহামদুলিল্লাহ বলো, হাবিব ওই ধৈর্যশীলকে বলে দেন ওয়াবাশশিরিস সাবিরিন, দুনিয়াতে নিলেও আমি আখিরাতে তাদের জন্য জান্নাতুল ফেরদৌস রেখে দিয়েছে।
ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে শুভ সংবাদ দেন। দিচ্ছে কে? আমি না আল্লাহ? আল্লাহর শুভ সংবাদ কি আমার মতো হবে? তাহলে আল্লাহ পরীক্ষা নিবে কয়টা? এরপর মালিক পরীক্ষাকে কি বলেছেন দেখেন। আমরা যখন বিপদে পড়ি তখন আমরা স্বাভাবিকভাবে বলি মুসিবতে আছে, বলি কি বলি না? বলি। সুখে থাকলে কি কেউ মুসিবতে আছে বলি? যখন আমি যদি বলি কেমন আছেন, আমরা স্বাভাবিক বলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছে। যখন কেউ থাকে না তখন এদিকে ডেকে বলি হুজুর একটু মুসিবতে আছে, দোয়া করেন। মুসিবত কি? চাকরি নাই। মুসিবত কি? ব্যবসায় লস হয়ে গেছে। মুসিবত কি? ঘরের মধ্যে শান্তি নাই। মুসিবত কি? আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না। তাহলে আমরা স্বাভাবিকভাবে যখন বিপদে পড়ি তখন বলি মুসিবতে আছে। তা আল্লাহ প্রথমে বলছে ইবতেলা। ইবতেলা মানে এক্সাম, পরীক্ষা নিব। তো যে বেশি পড়ে তার জন্য এটা মুসিবত নয়, তার জন্য পরীক্ষা দেওয়া এটা ভালো জিনিস। কিন্তু যে পড়ে নাই তার জন্য মুসিবত। তা আমার মালিক বলছে পরীক্ষা তো নিচ্ছে কে? আল্লাহ। শিক্ষা বোর্ডে নিচ্ছে না, না মাদ্রাসা শিক্ষা বোর্ড নিচ্ছে, না আমাদের কারিগরি শিক্ষা বোর্ড নিচ্ছে, না কোনো শিক্ষা বোর্ড নিচ্ছে না। বোর্ড কাটটা মালিকেরটা। তো মালিক বলছে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। আল্লাহ শব্দ ব্যবহার করছে মুসিবা। সে যেই পরীক্ষা দেখ সে মুসিবতে আছে, তার মানে বিপদের মধ্যে আছে। মালিক বলছে আমার পরীক্ষা সহজ নয়, আমার পরীক্ষা মুসিবত। সেই জন্য বান্দার মধ্যে সবচেয়ে আপন নবী রাসূল, এরপরে সাহাবায়ে কেরাম, আহলে বাইতে রাসূল, এরপরে তাবিঈন, তবে তাবিঈন, আউলিয়ায়ে কেরাম, এরপরে আপনারা আমরা। তো আমার কামলিওয়ালা রাসূল বলে আল্লাহ যে মুসিবতে দেয়, মুসিবত মানে পরীক্ষা নেয়, সবচেয়ে কঠিন পরীক্ষা সাধারণ বান্দা থেকে করে না। সবচেয়ে কঠিন পরীক্ষা কোন অলি গোস আবদাল থেকে করে না। সবচেয়ে কঠিন পরীক্ষা করে নবী রাসূল থেকে। আর সবচেয়ে এই জমিনে কঠিন পরীক্ষা নিয়েছেন আল্লাহ স্বয়ং হাবিবুল্লাহ থেকে। সেজন্য সেজন্য আল্লাহ আপন মানুষ থেকে কঠিন পরীক্ষা নেন, এরপর অন্যান্য নবী রাসূল থেকে, এরপর সাহাবায়ে কেরাম, আহলে বাইতে। এই মুহররম যে আসতেছেন, হুসাইনের পরীক্ষা তো আমরা দেখেছি, কথা ঠিক না? কঠিন পরীক্ষা। এরপর আউলিয়ায়ে কেরাম থেকে, এরপর আমরা যারা আছি সাধারণ ওনাদের থেকে পরীক্ষা হয় মুমিন থেকে। কিন্তু বেঈমান থেকে কোনো পরীক্ষা হয় না, এটা মনে রাখবেন। এটা হচ্ছে ওদের কর্মের ফল। কিন্তু আর আমরা যারা আছি মুমিন দাবি করছে আল্লাহ পরীক্ষা নিব, যত আপন হবে পরীক্ষা তত কি হবে? কঠিন হবে। কঠিন থেকে কঠিন। আপনি যদি বলেন মালিক তোমাকে চায়, মালিক তোমাকে চায়, পরীক্ষা আরো বেশি কি হবে? কঠিন হবে। একজন সাহাবী আসলেন আমার কামলিওয়ালা রাসূলের দরবারে, এসে বলছেন আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। নবীরে কতজন রে ভালোবাসে, কিন্তু আমি সাহাবী কোনো মেয়েকে ভালোবাসি নাই, আমি কোনো পুরুষকে ভালোবাসি নাই, আমি কোন ব্যবসা প্রতিষ্ঠানকে ভালোবাসি নাই। আমি দাবি করছি আমি আমার কামলিওয়ালাকে ভালোবাসি। ভালোবাসার চিঠি দিচ্ছেন কাকে? রাসূলকে। আমার রাসূল বলেন ইয়া রাজুল, হে পুরুষ, কি বলছো? তুমি একটু খেয়াল করে দেখেছো? আমাদেরকে যদি কেউ বলে হুজুর আপনাকে আমি ভালোবাসি, আমরা কি বলবো? সাবধান, কি বলছো তুমি? ভেবে বলছো? এটা জিজ্ঞেস করবো না, আমরা হাসি দিয়ে বলবো আমিও তোমাকে ভালোবাসি। ভালোবাসতেই পারে, কিন্তু আমার রাসূল বলেন তুমি কি বলছো? তো ভেবে চিন্তে বলছো? তো সাহাবী অবাক হয়ে গেছে। আমি ভালোবাসার দাওয়াত নিয়ে এসেছি কামলিওয়ালা রাসূলের কদমে, আর আমার রাসূল বলছেন কি বলছো তুমি? ভেবে বলছো? যাও, আমার ভালোবাসা কঠিন জিনিস, আর একটু ভেবে চিন্তে আসো। উনি অনেকক্ষণ ভাবার পর আবার আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যত ভাবনা সব ভেবেছি, আমি দেখলাম আমার জানের চেয়েও আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি। আমার রাসূল বললেন ভাবনাটা হয় নাই, কঠিন বিষয়। এই সমুদ্রে ডুব দিলে বিপদ আছে, নিতে পারবানি বিপদ? সাহাবী বললেন নিতে পারবো। আমার রাসূল বললেন আবার যাও, আর একটু ভেবে এসো, কারণ আমার ভালোবাসা বড় কঠিন জিনিস। 2-1 ঘন্টা পর আবার এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আর বলিয়েন না ভাবনার জন্য, আমার যত ভাবনা আছে আমি সব ভেবে চিন্তে বলছি আমি আমার কামলিওয়ালারে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। আমার রাসূল বললেন অপেক্ষা করো,
তুমি অচিরেই গরিব হবা। কেন? আমি নবীকে ভালোবাসবা আর দুনিয়াতে তুমি 10 তলা 20 তলা বিল্ডিং এ থাকবা, মানাই না, মানাই না। তুমি অচিরেই ফকির হবা। কেন? আমার প্রেমিকরা দুনিয়াতে পায় না, আমার প্রেমিকরা তো জান্নাতে পায়। তাহলে নবীজির ভালোবাসার দাবিদারদের দুনিয়াতে কঠিন হবে কি হবে না? হবে। আপনার সমস্যা থাকবে। সমস্যা যদি তাকে মনে করবেন প্রেম খাঁটি আছে, প্রেম কি আছে? খাঁটি আছে। টেনশন যদি আসে, প্রেম খাঁটি আছে। দুঃখ যদি আসে, প্রেম কি আছে? খাঁটি আছে। আর যদি বলেন না আমার তো হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, তার মানে প্রেমের মধ্যে ভেজাল আছে। প্রেমে কি আছে? নিজেকে নিজে মাপতে পারবেন। আল্লাহ নিজে কোরআনে, আমি সামনে আসছি। তাহলে নবীকে ভালোবাসলে যদি বেশি ভালোবাসেন, মুসিবত কম হবে না বেশি হবে? বেশি হবে। সিদ্দিক আকবর কোটি কোটি কোটিপতি ছিলেন, নামতে নামতে ইন্তেকালের সময় আর কিছুই নাই। উসমান ও যুন্নুরাইন ছিলেন তো কোটিপতি। সেই জন্য আমরা দোয়া করার সময় বলি মালিক দৌলত উসমানী দাও, বলি কি বলি না? বলি। কিন্তু ইন্তেকালের সময় কিছুই নাই। কেন? ওই মুসিবত চলে এসেছে। কারণ দাবিদার কার? আমার নবীর প্রেমিক। নবীর প্রেমিক দাবি করলে মুসিবত আসতেই থাকবে, বিপদ আসতেই থাকবে। কেন? আল্লাহ বলে হায়াতটা কিছুই নয়, এটা ধোঁকা, প্রতারণা। তোরা দুনিয়াতে চাস কেন? কারণ দুনিয়ার সূর্য একদিন ডুবে যাবে, কিন্তু জান্নাতের সূর্য তো কখনো ডুববে না। তা আল্লাহ বলছে আমার বান্দার আমি জান্নাতে দিব, দুনিয়াতে কিছুই চাইও না। এটা এমনি জাস্ট খেয়ে দিয়ে চলে গেলেই চলবে। তাহলে মুসিবত আসবে কি আসবে না? তা আল্লাহ বলছে যদি আমার বান্দাটা আমার প্রেমিক হয়, আমার রসুলের প্রেমিক হয়, ইসলাম কোরআনের প্রেমিক হয়, বলছে ইজা আল্লাযীনা ইজা আসাবাতহুম মুসিবা, যখন তারা মুসিবতে পড়ে, মুসিবত মানে পরীক্ষায় পড়ে, তা আল্লাহ বলে কোনো পরীক্ষা সহজ নাই, সবগুলো কি হয়ে যাবে? মুসিবত হয়ে যাবে। দেখবেন কাজ হওয়ার কথা 2 দিনে, কিন্তু সপ্তাহ চলে গেছে, মাস চলে গেছে, কাজ হচ্ছে না, এটা নাম মুসিবা। তো এরকম মুসিবত কি হতে থাকবে? আসতে থাকবে, আলিঙ্গন করতে থাকবে। তা আল্লাহ বলছে আল্লাযীনা ইজা আসাবাতহুম মুসিবা, যখন আমার বান্দা মুসিবতে পড়ে। তো মুসিবতে পড়লে আমরা কিসে পড়ে যায়? টেনশনে পড়ে যায়। যখন দেখলাম ফেল, আত্মহত্যা করতে চলে গেছি। যখন দেখলাম চাকরি চলে গেছে, ফাঁসিতে লটকে গেছি। যখন দেখলাম আমার জীবন সামনে যাচ্ছে না, ঘর থেকে পালিয়ে চলে গেছি। এরকম আমাদের রিয়াকশন আসে না? নাই, আসে। তো দুনিয়ার পরীক্ষায় আমরা রিয়াকশন দেই, কখনো আত্মহত্যা করে, কখনো বিষ খায়া, কখনো ঘুমের ওষুধ খায়া, কখনো ঘর থেকে পালায়া, যেমনি ভাবে একটা রিয়াকশন থাকে। তা আল্লাহ বলছে আমার বান্দাকে যখন আমি মুসিবতে ফেলে দেই, পরীক্ষা যখন নেই, সে আত্মহত্যা করে না, সে ঘুমের ট্যাবলেট খায় না, সে কোনো প্রকার বিষ প্রক্রিয়া দিন হয় না, সে টেনশনে পড়ে ঘর থেকে পালিয়ে যায় না। মালিক বান্দা মুসিবতে পড়লে তখন কি হয়? সে কলু, তখন ওই মুসিবতে পড়া আমার পরীক্ষার্থী বান্দারা বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে কিসের মুসিবত? আমরা তো আল্লাহরই যাব, তো আল্লাহরই কাছে। দেখেন পরীক্ষার্থী বান্দা বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আমরা সবাই কার? আল্লাহ। যাবো কার কাছে? আল্লাহর কাছে। সফর আমার এখান থেকে চলে যাবে কোথায়? আল্লাহর কাছে। সুতরাং আমার কোনো টেনশন আছে তো মুসিবতে, মুসিবত টেনশনেই আছে, কিন্তু বলছে আমার কোনো কি নেই, টেনশন নেই। কেন? আমি তো মালিকের, যাবো কার কাছে? মালিকের কাছে। সেই জন্য হায়াত যেটা আছে সেটার পর মরে গেলে পৌঁছে যায় না। অনেক সময় আমরা রসুলের শানেও বলে ফেলি নবী তো ফসি গেছে, এরকম বলি কি বলি না? বলি, মাটির সাথে মিশে গেছে বলি। রসুল না, রসুল তো অনেক দূরের বিষয়। আপনিও ফসবেন না, আপনিও মরবেন না, কারণ হায়াতের কিছু থাম আছে, কিছু স্টেপ আছে। যেমন আগে ছিলেন আলমে আরওয়াহ, যেখানে বডি ছিল না, রু ছিল, এটার নাম হায়াত। এটার নাম কি? এরপর আপনার ওই আলমে আরওয়ার যে বাজেট, এটা শেষ হয়েছে। মালিক বলে মায়ের পেটে চলে যা। আমি আপনি রু মায়ের পেটে আনার পর মালিক একটা বডি বানিয়েছে। বানাইছে কি বানাই নাই? মায়ের পেটে কি বডি সারা ছিলাম না বডি সহ ছিলাম? একদিন ছিলাম না 10 মাস, 8 মাস, 9 মাস, মালিক যারে যেভাবে রাখছে আর কি। সেখানে কি মরা ছিলাম না জিন্দা ছিলাম? জিন্দা ছিলাম। তাহলে আল্লাহ ওইখানে একটা হায়াত দিয়েছে, ওটাও একটা আলমে আরওয়া থেকে আসলাম কোথায়?
ফিল বাতান, মায়ের পেটে, মায়ের পেটে একটা হায়াত আছে, হায়াত শেষ। মালিক বলে দুনিয়াতে চলে আয়। আসলাম কোথায়? দুনিয়াতে। 20, 30, 40, 50, 60 চলে গেছে। মালাকুল মউত এসে বলছে, মালিক বলছে তোর হায়াত শেষ, তো যাবো কই? সে ইলাল কবর, তুই কবরে যাবি। গেলাম কবরে, কবরে যদি মরে ফসি যান, মুনকার নকির আসবে কেমনে? কথা ঠিক না? কবরে যদি মরে মসে যান, আবার প্রশ্ন হবে মান রাব্বুকা ওয়ামা দীনুকা। তো প্রশ্ন কি মরা থেকে হয় না জিন্দা থেকে হয়? যেমন ধরেন আমাদের কেউ মরে গেছে, এইচএসসি পরীক্ষা চলছে, এরকম মধ্যে অনেক পরীক্ষার্থী অ্যাক্সিডেন্টে মারা গেছে, আছে না নাই? ওর থেকে কি পরীক্ষা নিবে? কারণ সে চলে গেছে ড্যাড, তখন স্কুল কর্তৃপক্ষ দেখাবে সে মারা গেছে। যে মারা যায় তার কোনো পরীক্ষা নাই। আর কবরে যাওয়ার পর কি আছে? তার মানে কি মারা গেছেন। মরারে কেউ জিজ্ঞেস করবে তোর রব কে, তোর দিন কি, এটা কে যিনি তোমার কবরে এসেছে, এটা জিজ্ঞেস করবে। তার মানে কবরে এটা হায়াত আছে না নাই? আছে। কামলিওয়ালা বলছেন যদি তুমি মুমিন হও, তিরমিজি শরীফের হাদিস, যদি তুমি কি হও? মুমিন হও, তোমার কবর 3.5 হাত থাকবে না। তোমার কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। উপরে হাত দিয়ে মাপলে 3.5 হাত হয়, ভেতরে তো জান্নাতুল ফেরদাউসের বাগান হয়ে যায়। রাসূল বলছে, এটা আমি বলি নাই। আর যে কাফের অবস্থায় মারা গেছে, বেঈমান অবস্থায় মারা গেছে, এটা হুফরা, জাহান্নামের আগুনের কূপ হয়ে যায়। তাহলে কারো কবরের নিয়ামত চলছে, কারো কবরে মুসিবত চলছে। কবরের জীবন শেষ হবে, মালিক বলবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কাঁপছে বান্দা। তো আমরা বলবো মালিক কেন কাঁপছে? তো তোমার মায়ের পেট যখন তোমাকে জন্ম দিচ্ছে তখন কি ব্যথা উঠে নাই? আমরা বলছি হ্যাঁ উঠেছে। এটার নাম কি? আমরা সে প্রসব বেদনা। সে মা যদি সন্তান জন্ম দিলে প্রসব বেদনা উঠে, প্রত্যেকটা কবর এক একটা মায়ের পেট হয়ে গেছে। আজ জমিন সন্তানকে নতুন করে জন্ম দিবে, সেজন্য জমিনের প্রসব বেদনা উঠছে। আল্লাহ জমিন কাঁপলে আমরা কি করব? আল্লাহ বলে আর থাকার সুযোগ নাই। ও আখরাজাতিল আরদু আসকালাহা, বান্দা উঠে যা। মালিক আসবো কোথায়? সে হাসরের ময়দানে চলিয়ে। এখন আমরা উঠে আসলাম কোথায়? হাসরের ময়দানে। কোরআন বলছে হাসরের ময়দানটা, হাসরের ময়দানটা কয়শো বছর যাবে? হ্যাঁ বলেন না। অনেক রাওয়ায়াত আছে, 4000 আছে, 50,000 আছে, 500 বছর আছে, এরকম রাওয়ায়াত আছে না নাই? আছে। আমার রাসূল বলছেন যদিও বা এটা 500 বছরের সময় মনে হবে, কিন্তু মুমিন বান্দার কাছে এটা চোখের পলকেই শেষ হয়ে যাবে। 5 মিনিটের ভিতরে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। যেমন আমরা যদি বলি যে 1 ঘন্টাটা 5 মিনিটে শেষ হয়ে যাবে, আপনি কি বিশ্বাস করবেন? বলবেন পাগল হয়ে গেছেন, 1 ঘন্টা কেমনে 5 মিনিটে শেষ হয়? হ্যাঁ, আপনার জন্য 5 মিনিটে শেষ হয় নাই, কিন্তু আশিকের জন্য 5 মিনিটে শেষ হবে। যেমন বাসর ঘরের রাতটাও রাত, এমনি ঘরের রাতটাও রাত। কিন্তু যখন নতুন স্বামী বাসর ঘরে যায়, রাত তো পুরাই ছিল, কিন্তু ওনার কাছে মনে হয়েছে চোখের পলকে রাত কি হয়ে গেছে। প্রত্যেক নতুন স্বামীর অনুভূতি কি জিজ্ঞেস করলে বলবে চোখের পলকে যেন রাত কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো রাতটা আপনার জন্যও ছিল, রাত তো আমার জন্যও ছিল, রাত তো নতুন বউয়ের জন্যও ছিল। কিন্তু নতুন স্বামীকে যখন জিজ্ঞেস করবেন রাত কেমন কাটছে, উনি বলবে চোখের পলকেই শেষ হয়ে গেছে। নতুন স্বামী বলছে বাসর ঘর চোখের পলকে শেষ হয়ে গেছে। আর যে ডিপ্রেশনে আছে সে বলে কেন সূর্য উঠে না, রাত যেন লম্বা হয়ে গেছে। আর আপনি বলছেন না আগের মতোই তো আছে। এক একজন এক এক রকম বলছে। তা আমার কামলিওয়ালা বলছে হা হা, হাসরের ময়দানের লম্বা টাইম মুমিন বান্দার মনে হবে সেকেন্ডে চলে গেছে। কেন কেন কেন? সে মুমিন যখন কামলিওয়ালার দিকে নজর দিবে, কোন সময় 1000 বছর চলে গেছে খেয়ালই করতে পারবে না। প্রেমিক তখন ওইটা কেটে যাবে এমনিতে, তখন বলবে এত কম হয়েছে কেন? কারণ সে তো অন্য কিছু দেখে না, সে দেখছে কারে? রাসূল আরবিকে দেখছে। তার সময় যে সেকেন্ডে চলে গেছে, সে মালিকরে বলবে মালিক কবর থেকে তুললা এত অল্প টাইমের জন্য, আর একটু বাড়াইয়া দিতা, আমরা একটু হাবিবরে দেখতাম। তাহলে কারো জান বের হয়ে যাচ্ছে, আর কেউ বলছে সময় কেন কম হয়ে আছে। তাহলে ওইটাও একটা জীবন। ওই জীবনের পর মালিক বলবে ফুলসিরাত পার হয়ে যা। ফুলসিরাত পার হওয়ার পর
কামলিওয়ালার পিছনে যারা, ওরা জান্নাতে চলে যাবে। তাহলে আমরা কি আশা করি না আমরা জান্নাতে যাব? আমরা কেমনে নিরাশ হই যে আমরা জান্নাতে যাব না? নিরাশ হওয়ার তো কোনো সুযোগই নাই। সুযোগ আছে? নাই। কারণ সুযোগ থাকবে কোত্থেকে? আমরা তো পাগলামি করেছি রহমতুল্লিল আলামিনের জন্য। তো আল্লাহ বলছেন মুসিবতে যখন পড়ে যায় তখন আমার বান্দা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর যখন বান্দা পরীক্ষায় পাশ হয়ে যায়, মালিক বলছে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। উলাইকা মানে যারা মুসিবতের পরীক্ষায় পাশ হয়ে গেছে, তাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত, অনুগ্রহ বর্ষণ হয়, রহমত বর্ষণ হয়। উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। দুনিয়াটাও আমি পরীক্ষায় পাশ হওয়ার পর সহজ করে দিব এবং জান্নাতের হিসাব নিকাশও সহজ করে দিব। তাই আমরা পরীক্ষায় আসি না? নাই, আছি। এখন এখানে একটু গভীরভাবে যদি খেয়াল করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষায় রেখে বান্দাকে দুইটা স্টেপ দান করেন। কয়টা স্টেপ? কিসে রেখে? পরীক্ষায়। কারণ পাশ করলে এ প্লাস পায়, ফেল করলে আরেকটাতে চলে যায়। তাহলে এরকম স্টেপ কয়টা হয়? কেউ উপরে উঠছে, কেউ নিচে নামছে। কিসের কারণে? পরীক্ষার কারণে। আপনি পরীক্ষা দিয়ে পাশ করলে এক টক্কা, পরীক্ষাতে ফেল করলে আরেক স্টেপে চলে যাবেন। তো আল্লাহ বলছে আমি যখন পরীক্ষা নেই তখন বান্দার দুই হালত হয়, দুইটা অবস্থা হয়। মালিক কি হয়? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যখন আমার বান্দা পরীক্ষায় পাশ করে তখন বান্দা এত দামি হয়ে যায়, মক্কার চেয়েও দামি হয়ে যায়, কাবার চেয়েও দামি হয়ে যায়, আরশের লৌহে কলমের চেয়েও দামি হয়ে যায়। এটা হচ্ছে বান্দার প্রথম স্টেপ। কিসে পাশ করলে? পরীক্ষায়। এরপর বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আর পরীক্ষায় ফেল করলে বান্দা থাকে না, মানুষ আর মানুষ থাকে না। আসফালা সাফিলিন, নামতে নামতে কুকুরের চেয়ে, শুকুরের চেয়ে আরো বেশি নামতে নামতে আমার মালিক বলছে তাকে আমি ফিরিয়ে দিয়েছি হীনদের হীনতম রূপে, এমন নিম্ন জায়গায় ফেলে দিয়েছি যেই নিচে আর কারো যাওয়ার সুযোগ নাই। তাহলে পরীক্ষা হওয়ার পর স্টেপ কয়টা হয়ে যায়? একটা উপরে উঠে যায় আর একটা নিচে নেমে যায়। উপরে উঠাটাও সীমা নাই, নিচে নামাটাও কি নাই, সীমা নাই। আপনি কুকুরের চেয়েও খারাপ, আপনি শুকরের চেয়েও খারাপ। কেন? জাহান্নামে তো আর কুকুর শুকর যাবে না, জাহান্নামে যাবে তো আমার মতোই মানুষ। কথা ঠিক না? তাহলে পরীক্ষা হবে কয়টা? দুইটা। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যখন জমিনে চলছো, তোমার বালেক হওয়ার মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তোমার পরীক্ষা শুরু হয়ে আছে। এখন আমার বিবেক আছে না নাই? আচ্ছা, বিবেকেই মানুষের সর্বোচ্চ আদালত। আমার বিবেক, আমি জানি আমি কি পাপ করেছি, শুধু আমার শাস্তি কি হবে এটাও আমি জানি। হয়তো অনেকেই জানে না, সেটা আমি জানি না, জানি আপনারটা আপনি জানেন। তো রব্বুল আলামিন বলছে তুমি যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, তোমার ডানে বামের ফেরেশতারা লেখালেখি শুরু করে দিয়েছে। আমি তোমাকে দুইটো জিনিস দিয়েছি। কয়টা জিনিস? একটার নাম নফস আর একটার নাম কলব। কেন? একটা তোমাকে খারাপের দিকে ডাকবে আর একটা তোমাকে ভালোর দিকে। এটার নাম পরীক্ষা, এটার নাম পরীক্ষা, এটার নাম জিহাদ আকবর। তোমার পরীক্ষা কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। তোমাকে আমি দুইটা ক্যাপাসিটি দিয়েছি, ডিভাইস দিয়েছি। একটার নাম হচ্ছে সিফতে মালাকুতিয়াত, একটার নাম হচ্ছে সিফতে বাহিমিয়াত। একটা হচ্ছে ফেরেশতাদের গুণে গুণান্বিত করেছি, আর একটা পশুদের গুণে গুণান্বিত করেছি। সেই জন্য আমার কাছে আল্লাহ সফটওয়্যার দুইটা দিয়েছে, ডিভাইস দুইটা দিয়েছে। এক ডিভাইস মানুষকে মসজিদে আনে, আরেক ডিভাইস মানুষকে সিনেমা হলে নিয়ে যায়। ডিভাইস কয়টা? দুইটা। দুইটা দেওয়ার পর আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ আমাদের পরীক্ষাটাকে সহজ করে দিচ্ছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আচ্ছা, ফাআলহামাহা নফসকে বানানোর পর আমি আল্লাহ তাকে ইলহাম করেছি। কি করেছি? ইলহাম। ইলহাম মানে ওহী করা আর কি। আমি তাকে ইলহাম করছি। ফাআলহামাহা, হামাহা মানে নফসকে আমি ওহী করেছি। কি ওহী? যে ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কোনটা অসৎ কর্ম, কোনটা সৎ কর্ম, কোনটা করলে সওয়াব হয়, কোনটা করলে গুনাহ হয়, এই জিনিসটা আমি অটোমেটিক আমার বান্দার নফসের ভিতরে ইলহাম করে দিয়েছে।
যেমন সিনেমায় যাওয়া খারাপ, এটাকে আমাকে কোরআন সুন্নাহ দিয়ে বলতে হবে? এটা আপনার অলরেডি নফস বলবে এটা খারাপ। আপনি মসজিদে আসা ভালো, এটাকে আমি কোরআন দিয়ে বুঝাইতে হবে? অটোমেটিক আপনার কলব বলবে মসজিদে আসা ভালো। আমি আমার বাবার উপর, বাবাকে গালি দেওয়া, আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো, এটা খারাপ। এই জিনিসটাকে আমাকে মাহফিল করতে হবে? এটা অটোমেটিক আমার কলব বলবে এটার চেয়ে বড় জুলম দুনিয়ার জমিন আর কিছুই নাই। কিন্তু আপনি যখন আপনার উপরে লেভেলে যাওয়ার পরেও আপনার মাকে যখন আপনি খাওয়ায়া দিচ্ছেন, অটোমেটিক আপনার মন বলছে এটার চেয়ে বড় ভালো আমল এই জমিন আর নাই। বলছে না? বলছে। তাহলে ভালো কোনটা খারাপ কোনটা এটা কোরআন সুন্নাহ দিয়ে মাহফিল করার দরকার নেই, তারপর এটা মনে করার জন্য বলা আর কি। যেমন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এর চেয়ে বড় কিছু আর আছে? আমি যাব কিনা আমি নিজে জানি না, কিন্তু ফারুক আজম দুনিয়াতে জানে উনি জান্নাতি। উনি দুনিয়াতে গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে জানে। কেন? কারণ হাবিবুল্লাহর জবান বলেছেন ওমর আপনি জান্নাতুল ফেরদৌসে যাবেন। এর চেয়ে বড় শুভ সার্টিফিকেট আর হতে পারে? উনি যখন ইন্তেকাল করছে তখন ওনার আংটি মোবারক খুলে দেখা হচ্ছে, ওনার আংটিতে লেখা আছে মৃত্যুই সর্বশ্রেষ্ঠ নসিহত। কার? ফারুক আজমের আংটিতে লেখা আছে মৃত্যুই সর্বশ্রেষ্ঠ নসিহত। এর চেয়ে বড় নসিহত আর নাই। কেন? মরণের কথা স্মরণ পড়লেই মানুষ অটোমেটিক সোজা হয়ে যায়। কথা ঠিক না? যিনি জান্নাত পেয়ে গেছে দুনিয়ায়, উনি ওনার আংটিতে লিখে রাখছে মৃত্যুই সর্বশ্রেষ্ঠ নসিহত। কেন? আমি যেখানে যাব আমার আংটি আছে, আমার চোখ আংটির দিকে পড়বে। যদি বেখেয়ালে যদি কোনো কিছু চলে আসে, যখন চোখ আংটির দিকে যাবে তখন ওমরের কলব বলবে ওমর দুনিয়াটা আসল কিছুই নয়, আজ না হয় কাল তুমি ওমরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দেখেন সাহাবায়ে কেরামের জীবন চলার পাতিও হিসেবে ওনারা কি করেছেন? নসিহত লিখে রেখেছে কোথায়? আংটিতে। তাহলে আমরা কি করছি? যিনি জান্নাত পেয়ে গেছে উনি আংটিতে লিখে রাখছে মৃত্যুই সর্বশ্রেষ্ঠ নসিহত। যেখানে যাবে মৃত্যুর কথা মনে পড়বে, মরণের কথা মনে পড়লে আর বামে যাওয়ার কোনো সুযোগ আছে না? সিরাতে মুস্তাকিম থেকে নড়ার সুযোগ আছে না? আজকে দুনিয়ার লুবি হয়েছে কেন? মৃত্যুর কথা ভুলে গেছে। আজকে যে অনেকে বিক্রি হয়ে যাচ্ছে, অনেকে দুনিয়ার কারণে ইসলাম ছেড়ে দিচ্ছে, এগুলো কেন? কারণ সে মরণের কথা ভুলে গেছে। ও মনে করছে আমি ভিআইপি থাকবো, আমি 5 স্টার রুমে থাকবো। এগুলোর কারণেই তো দুনিয়াতে আমরা বিক্রি হচ্ছি। কিন্তু যখন মরণের কথা মনে পড়বে তখন কি আর দুনিয়া ভালো লাগবে? লাগবে না। তো সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 2টা স্টেপ দিয়েছেন। সিফতে মালাকুতিয়াত, ফেরেশতাদের গুণ দিয়েছেন। সিফতে বাহিমা তথা জানোয়ারের গুণ আমার ভিতরে দিয়েছে। সেজন্য মানুষ যখন রহমানের ইবাদত করতে 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 যখন মালিকরে রাজি করে ফেলে, তখন সিফতে মালাকুতিয়াত ফেরেশতাদের যে গুণ এটা যখন জাগ্রত হয়ে যায়, তখন তিনি গৌসুল আজম দস্তগীর হয়ে যায়, তখন তিনি খাজায়ে আজমির হয়ে যায়, তখন তিনি সৈয়দি আহমদ রাজা খা ফাদেলে বেরেলভি হয়ে যায়, তখন তিনি শাহজালাল ইয়ামানি হয়ে যায়, তখন তিনি শাহিন শাহে সিরকুট হয়ে যায়, তখন তিনি সৈয়দি গৌসুল আজম মাইজভান্ডারি হয়ে যায়, তখন তিনি বাহাউদ্দিন নকশবন্দি হয়ে যায়, তখন তিনি হযরতে সালাউদ্দিন আইয়ুবী হয়ে যায়, তখন তিনি মুজাদ্দিদে আল ফিসানি হয়ে যায়। যখন মানুষ মওলার ইবাদতে মগ্ন হয়ে যায়, হাবিবের প্রেমে পড়ে যায়, তখন মানুষ আহসানা তাকভিম উপরে উঠে যায়। আর যখন মানুষ নামতে নামতে আবু জাহেল, আবু লাহাব, ওতবা, শাইবা, ইয়াজিদ হয়ে যায়, তখন এমন নামে কুকুর শুকরের চেয়ে আরো বেশি নিচে নেমে যায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি পরীক্ষা নেই কয় বিষয়ে, কিন্তু তোমরা যে পরীক্ষায় পড়ে যাও সেখানে কিছু সবব আছে, কারণ আছে, কস আছে। মালিক সেগুলো কি? আল্লাহ বলেন যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারসি। আল্লাহ বলেন পরীক্ষা কিভাবে শুরু হয়? যুইয়িনা মানে সৌন্দর্য করে দেওয়া হয়, মানে সুখের মধ্যে কি লাগে এটা আকর্ষণ সৃষ্টি করে দেওয়া হয়। যেমন আপনি যেটা সুন্দর লাগে আপনার, সেটা আমার সুন্দর নাও লাগতে পারে, কারণ আল্লাহ আপনার চোখে সেটাকে সুন্দর করে দিয়েছেন। আর আমার চোখে সেটা কি হয় নাই, সুন্দর
হয় নাই, আমি কাছে অন্য কিছু কি লেগেছে, সুন্দর লেগেছে, সেই জন্য আল্লাহ হচ্ছে জুইয়ে না, আমি আল্লাহ মুজাইয়েন করে দিয়েছি, আকর্ষিত করে দিয়েছি, সুশোভিত করে দিয়েছি। মালিক কি করেছো? হুব্বুশ শাহাওয়া, প্রবৃত্তির ভালোবাসা। প্রবৃত্তির ভালোবাসাগুলো কি কি নিয়ে হয়? আল্লাহ বলছে আন-নিসা, নারী। যখন তুমি বালেক হবে, প্রাপ্তবয়স্ক হবে, তোমার কাছে অবৈধ প্রেমের আকাঙ্ক্ষা জাগবে, জেনা, সমকামিতা, এগুলোর প্রতি মন কি হবে? দুর্বল হবে। তারপর ওয়ালবানিন, যখন বিয়ে করবা তখন তোমার অন্তর অটোমেটিক সন্তানের দিকে দুর্বল হয়ে যাবে। সন্তানের দিকে দুর্বল হওয়া পাপ নয়, কিন্তু ওই দুর্বল হওয়ার মধ্য দিয়ে স্ত্রী সন্তানের চাহিদা পূরণ করতে গিয়ে বাম হাত ব্যবহার করা, এটাই হচ্ছে সমস্যা। বুঝছেন তো? বাম হাত ব্যবহার মানে কি তার স্পষ্ট বলতে হয় না। আজকে সন্তানের কারণে বাবা লজ্জিত হয় কি হয় না? হয়। এক ছাগল দিয়ে তো আপনারা দেখেছেন সন্তান কি করতে পারে, কথা ঠিক না? তাহলে এইভাবে করে আপনি যখন দেখবেন, তা আল্লাহর কোরআন কি মিথ্যা? আজকে এসেও আপনি কোরআন দেখেন না, আল্লাহ বলছে তোমার সন্তান তোমাকে বেজ্জুত করবে, করতেছে না? করতেছে। এই নারীর কারণে তোমার জীবন ধ্বংস হবে। আজকে শত শত যুবক অবৈধ প্রেমের কারণে, জেনার কারণে, ব্যভিচারের কারণে পাবনার হসপিটালে ভর্তি হয়ে আছে না? তাহলে কোরআন কি মিথ্যা বলেছে? না, বলছে তোমার নারীর প্রতি আকর্ষণ জাগবে। আলবানিন, সন্তানের প্রতি আকর্ষণ জাগবে। সন্তানের প্রতি আকর্ষণ জাগা দোষ নয়, কিন্তু সন্তান বিবিকে, পরিবারকে খুশি করতে গিয়ে দেশের সম্পদ লুণ্ঠন করা, এটাই আসল অপরাধ। এটাই আসল অপরাধ। দুর্নীতি করা, এটা আসল কি? এগুলো কি আসলে আপনি কোটি টাকা দুর্নীতি করে কি নিজে পড়বেন? নিজে খাইলে কত টাকা খাইতে পারবেন? তা কার জন্য করছে? সন্তানের জন্য, বিবির জন্য, পরিবারের জন্য, অমুক তমুকের জন্য। আল্লাহ সেটাই বলছে, তোমাকে শেষ করে দিচ্ছে, পরীক্ষা শুরু হয়ে গেছে তোমার। তারপর বলছেন আল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, তোমার ভিতরে সম্পদের লোভ, রাশি রাশি সোনা রূপ জমা করার মতো কি আসবে? ভালোবাসা, আকর্ষণ জাগবে। সোনারূপা বলতে এখানে ডলারও চলে আসবে, টাকাও চলে আসবে। টাকা, এগুলো স্বর্ণের উপর কি হয়? ভিত্তি হয়। তাহলে এখন টাকা, ডলার, এগুলোর প্রতি আমাদের প্রেম আছে না নাই? আছে। এরপর আল্লাহ বলছেন ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া, মানে যেটা আধুনিক। তো ঘোড়া বলতে সেই জামানায় তার পাইজারও ছিল না, এই জামানায় পাইজারও আছে। এটাই বুঝাইছে যে চিহ্নিত ঘোড়া, মানে ঘোড়াটার কোয়ালিটি কি হবে? উপরে হবে। তা আমাদের বাইক আছে, তখন আমাদের স্বপ্ন জাগে এটা যদি কার হয়ে যায়। কার আছে, আমাদের স্বপ্ন যদি একটা কি হয়ে যায়? বক্সি হয়ে যায়। বক্সি আছে, আমাদের স্বপ্ন একটা যদি পাইজারও হয়ে যায়। এরকম স্বপ্ন আছে না নাই? আছে। আস্তে আস্তে পরীক্ষা শুরু হয়ে গেছে। তারপর আল্লাহ ওয়াল আনাম, চতুষ্পদ জন্তু, ওয়াল হারাস, এবং তোমার শস্যকে, সম্পদের প্রতি তোমার লোভ লালসা চলে আসবে। মালিক বলে আমার বান্দা চারটা কারণে পরীক্ষায় পড়ে। এক নাম্বার, শাহাওয়াত, প্রবৃত্তির ভালোবাসার প্রতি চলে যায়, আওলাদের মোহাব্বত চলে আসে, মাল দৌলতের মোহাব্বত চলে আসে, মানসাব, ক্ষমতার মোহাব্বত চলে আসে। এই চারটা জিনিস যখন বান্দার ভেতরে ঢুকে, বান্দার পরীক্ষা কি হয়? শুরু হয়। তাহলে সর্বপ্রথম প্রাপ্তবয়স্ক হলে মালিক বলে তোমার শাহাওয়াত, জেনা, বেবিচার, সমকামিতা, ট্রান্সজেন্ডার, যেটাই বলেন, এগুলা দিয়ে পরীক্ষা শুরু হবে। তুমি যখন বিয়ে করছো, তোমার বিবি, সন্তানের প্রতি তোমার আকর্ষণ কিরকম, তুমি হালাল হারাম বাছাই করছো কিনা, এটার প্রতি তোমার পরীক্ষা শুরু হবে। তোমার যখন সন্তান সন্ততি হয়ে গেছে, তোমার মাল দৌলত, সম্পদের প্রতি আকর্ষণ আছে কিনা, এটা দিয়ে তোমার পরীক্ষা শুরু হবে। তারপর তুমি যখন আস্তে আস্তে করে উপরে উঠছো, তোমার মসনদের প্রতি, ক্ষমতার প্রতি তোমার আকর্ষণ, এটা নিয়ে তোমার পরীক্ষা শুরু হবে। মালিক বলে তোমার প্রাপ্ত বয়স্ক থেকে মৃত্যু পর্যন্ত তোমার পরীক্ষার দ্বারা চলতেই থাকবে, কারণ তোমার দুলনা থেকে মরণ পর্যন্ত এই পরীক্ষা চলতে থাকবে। আর আমি মালিক তোমাকে দুইটা ডিভাইস দিয়েছি, আলহামাহা, তোমাকে এলহাম করেছি কোনটা অসৎ কাজ, কোনটা সৎ কাজ। তুমি যদি তোমার ফিতরতের মধ্যে মন যদি বলে দুর্নীতি করো, আর তোমার কলব দিয়ে যদি তুমি দুর্নীতি মুক্ত হতে পারো, তোমার মন বলছে জেনা করো, তুমি যদি কলব দিয়ে জেনা থেকে বেঁচে মাওলার প্রেমে বিভোর হতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে নফসে আম্মারা থেকে নফসে মুতমাইন্না বানায়া তোমাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করে দিই। এগুলো অনেক কথা, আমি এগুলো বলতে গেলে আপনার রাত চলে যাবে, কথা কিন্তু শেষ হবে না, কারণ কথা তো অনেক কথার মধ্যে আছে। তা আল্লাহ বলছেন নফস, নফস আছে না নাই? একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারা, যেটাকে জানোয়ার বলা হয় আর কি, মানে যদি বলি আমি বাংলায়, যেটাকে কি বলে?
জানোয়ার, নফসে আম্মারা, যেটা আপনাকে শুধু খারাপ কাজ করতে বলবে। খুন করো, চাঁদাবাজি করো, লুটতারাজ করো, জুলুম করো। এই নফসে আম্মারাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, মানে আমাকে তাপ্পড় দিতে বলছে, আমি সালাম দিলাম, কন্ট্রোল হয়েছে। আমাকে বলছে গালি দাও, আমি তার সাথে ভালো ব্যবহার করলাম, কন্ট্রোল হয়েছে। আমাকে লাথি মারো, আমি তাকে লাথি না মেরে বুকে নিয়ে নিলাম, কন্ট্রোল হলো। আমারে বলো সিনেমায় যা, আমি মসজিদে আসলাম, কন্ট্রোল হলো। আল্লাহ বলে এই নফসে আম্মারাকে আমি আস্তে করে নফসে লাওয়ামা করে দিব। কি করে দিব? লাওয়ামা মানে 50-50। সে সিনেমাও দেখতে বলবে, সিনেমা দেখার পর আপনার আবার বলবে হাই হাই তুই কি দেখলি, তোর মাওলা তো নারাজ হয়ে গেছে। তার মানে কি 50-50। ওইটা হচ্ছে নফসে আম্মারা, জানোয়ার ছিল। এটা বলবে ঠিক আছে ভালো হয়েছে, আর একটু লম্বা হইলে ভালো হইতো, 40 মিনিট কেন নাটক হবে, আর একটু ভালো হইতো, লম্বা হোক। এটা হচ্ছে নফসে আম্মারা। কিন্তু আপনি যখন নফসে আম্মারাকে কি করতেছেন, আস্তে করে ভাইরাসকে অ্যান্টিভাইরাস দিয়ে কি করতেছেন, ভাইরাসকে অ্যান্টিভাইরাস দিয়ে ধরে রাখছেন, তখন আল্লাহ সেটাকে নফসে লাওয়ামা করে দিয়েছি 50-50। মানে তুমি সিনেমাও দেখলা, কিন্তু সিনেমা দেখার পর মাথা ধরতেছে হাই হাই আমি কি করলাম, আমার মালিক কি হয়ে গেছে, নারাজ হয়ে গেছে। আপনি আসরের নামাজ পড়তে মসজিদে ঢুকে গেছেন। এখন নফসের লাওয়ামাকে যদি কন্ট্রোল করতে পারেন, আল্লাহ বলে এই নফসের লাওয়ামাকে আমি নফসে মুতমাইন্না করব। এটা আর জুলুম করবে না, অবিচার করবে না। নফসে মুতমাইন্না হলে আমি আল্লাহ বলবো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তখন আমি নফসে মুতমাইন্নাকে বলবো দেরি করছিস কেন, তোর রবের কাছে আয় খুশি মনে, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের ভিতরে চলে আয়, প্রবেশ কর, ওয়াদখুলি জান্নাতি। নফসে আম্মারা যখন নফসে লাওয়ামা হওয়ার পরে নফসে মুতমাইন্না হয়ে যাবে, মালিক বলে তখন আমার অর্ডার হবে ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে তুমি প্রবেশ করো। আজকে শেষ জুমায় আমাদের নফসকে কি বানাইতে হবে, নফসে মুতমাইন্না করতে হবে। রব্বে কারীম আমাদেরকে নফসে মুতমাইন্না করার জন্য তৌফিক নসিব করে। আলোচনা কি কঠিন হয়ে গেছে না আবার? না, এটা আরো সহজ করতে পারতাম, কিন্তু সময় তো নাই, কি করব। এখন আসে সামনের দিকে যায়, আগামী